এই লোকটা যেহেতু আমার বাড়ি পর্যন্ত দাবি সারানোর জন্য আসছে, অবশ্যই লোকটা আল্লাহ পাকের কোনো খাঁটি একজন ওলি হবে। কি হবে? খাঁটি একজন ওলি হবে। বাগানের মালিককে ডাক দিয়ে বলে, ও বাবা আবু সালেহ মুসা, আমি এইভাবে দাবি ছাড়তে পারবো না। আমার বাড়িতে তোমার 3 বছর কাজ করতে হবে, কিন্তু কোনো বেতন দিতে পারবো না, খালি খানা দিব। যদি এই শর্তে তুমি আমার বাড়িতে 3 বছর চাকরি করো, তাহলে ফলের দাবি ছাড়বো, আর না হয় ছাড়বো না। 3 বছর চাকরি করেছে। খাসিয়তে খোদাবন্দি কাকে বলে, আল্লাহ পাকের ভয় কাকে বলে দেখেন। 3 বছর চাকরি হয়ে গেছে। বাগানের মালিককে বলতেছে, বাবা মেহেরবানি করে আপনি ফলের দাবি ছেড়ে দেন। আবু সালেহ মুসাকে ডাক দিয়ে বলে, মিয়া জংলায় বসে বসে দরবেশি করো, পরের গাছের ফল না কইয়া খাও। এত তাড়াতাড়ি দাবি ছাড়া যাবে না। আমার একটি শর্ত আছে। শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে তুমি যদি বাবা বিয়ে করো, তাহলে ফলের দাবি ছাড়বো, আর না হয় ছাড়বো না। আবু সালেহ মুসা ডাক দিয়ে বলেন, আমি গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, যেখানে রাত্র হয় সেখানে রাত্রি কাটাই। জংলায় ঘুরে ঘুরে আবাদত বন্দেগী করি, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আর আমি মেয়েটাকে নিয়ে কোন জায়গায় যাব? এরকম জায়গাও তো আমার নাই। বাগানের মালিক ডাক দিয়ে বলে, বাবা এত কথা শুনতে চাই না। আমার মেয়েকে যদি তুমি বিয়ে করতে রাজি হও, তাহলে ফলের দাবি ছাড়বো, আর না হয় ছাড়বো না। কিন্তু তোমার কাছে যে মেয়েটাকে বিয়ে দিব, মেয়েটার 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার গুণ হলো, আমার মেয়ে জন্ম অন্ধ, চোখে দেখে না। এটা গুণ না দোষ ভাই? 2 নাম্বার হলো, আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। 3 নাম্বার, আমার মেয়ে হাত দ্বারা কাজ করতে পারে না। 4 নাম্বার হলো, আমার মেয়ে কানে শোনে না। 5 নাম্বার হলো, আমার মেয়েটা পা দ্বারা হাঁটতে পারে না। এই 5টা দোষ আমার মেয়ের। তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো, তাহলে ফলের দাবি ছাড়বো, আর না হয় ছাড়বো না। এরকম 5টা দোষ থাকলে এই কামালপুর গ্রামের কোন যুবক এরকম মেয়েকে বিয়ে করতে রাজি হবে? কোন যুবকরা রাজি হবে? মুরব্বী আপনি রাজি হইবেন? মুরব্বীও রাজি হইত না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মুরব্বী, এমন মেয়ে নিয়ে, এমন বউ নিয়ে যদি দেশে যাই, দেশের মানুষ কি বলবে? কই দেশের মানুষ কি বলবে সেটা দেখার বিষয় না। যদি বাবা তুমি বিয়ে করো, তাহলে ফলের দাবি ছাড়বো, আর না হয় ছাড়বো না। আল্লাহ পাকের ভয় অন্তরে এসে গিয়েছে। ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। তথাপিও তো কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে আমার দাঁড়াইতে হবে না। কি হবে না? আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে না। বর্তমান তো মানুষ চিন্তা করে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক না? বিচার করে ঘুষ নিয়া, চাকরিতে লোক দেয় ঘুষ নিয়া, ঠিক না? আছে কিনা? এক মাহফিলে এক হুজুর বয়ান করতেছে। আমার এক বন্ধু মানুষ ছিল, ছাত্র জীবনে খুব সুন্দর বয়ান করতে পারত। তো আমরা সবাই মিলে বললাম, দোস্ত তুই লেখাপড়া শেষ করার পরে বড় কোনো একটা মসজিদে চাকরি পাবি। এমনি ছাত্র ভালো ছিল, তো লেখাপড়া শেষ করার পরে বড় এক মসজিদে চাকরি নিয়েছে। 250 আলেমের ভিতরে উনি 1 নাম্বার হয়েছে। 7 তলা এক মসজিদে চাকরি হয়েছে। ঢাকা শহরে আমরা যে মসজিদে আছি, আল্লাহ পাক রাখছে, দীর্ঘদিন নামাজ পড়াইছি, এখনো পড়াইতেছি। আমাকে এই এলাকার অনেকেই চিনে, আমি চিনি না, যদিও আমি এলাকা একদম নতুন, আমার জীবনের প্রথম। আজকে আসছি, অনেকেই বলতেছে, হুজুর আপনি মণিপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন না?
অনেকের মুখ চিনতেছি, যারা মণিপুর গেছেন, কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছেন। তো এই বন্ধুকে দীর্ঘদিন পরে ফোন দিলাম, কি ব্যাপার? দোস্ত, আমি খুব ভালো একটা সুন্দর একটা মসজিদে চাকরি পাইছি, দেখা যায়। গেলাম জুমার দিন, জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে খাইতে বসলাম। খাইতে বসে বললাম, দোস্ত, তুই ছাত্র জামানায় এত সুন্দর বয়ান করতি, আর তোর এই বয়ানগুলো গেল কোথায়? তুই মরবি না, তুই আল্লাহর কাছে জবাব দিবি না? আগে শুকনা ছিলি, এখন এত মোটা হয়ে গেছিস, তুই কি জবাব দিবি? আমি মারা যাওয়ার পরে কি জবাব দিব, এই জবাব আগের থেকেই রেডি করে রাখছি। জিজ্ঞাসা করলাম, কেমনে? বড় মসজিদে চাকরি হয়েছে, প্রথম জুমাই আমি সুদের বয়ান করছি। সুদের বয়ান করার পরে আমি যখন খাইতে বসছি, মসজিদের সভাপতি আইসা বলতেছে, এই হুজুর, আপনি নতুন আসছেন, এই এলাকায় কে সুদখোর ঘুষখোর আপনি তো জানার কথা না। আমি সুদ খাই, এই কথাটা আপনারে কে বলছে? এই যে সভাপতির বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর কসম আমি জানি না আপনি সুদ খান কিনা, আমার কাছে কেউ বলে নাই। তো এই যে চেষ্টা করলাম তাকে বুঝাইতে পারলাম না, বারবার বলতেছে, কথাটি বারবার ঘুরে গেলে আমার দিকে তাকায় তাকায় বলছেন, আমি কি বুঝি না যে সবটি কথা আমারে কইছেন? আমার দিকে বারবার তাকায় তাকায় বলছেন, আমি কি এটা বুঝি না যে আমি সুদ খাই? এই কথাটি কে বলছে? তো ওই দিন থেকে সুদের বয়ান ছেড়ে দিছে। এর পরের সপ্তাহ চিন্তা করলাম, সুদের কথা বললে যখন রাগ হয়, নতুন চাকরি হয়েছে, কোন দিন জানি চাকরি চলে যায়, সুদের বয়ান করবো না। পরের সপ্তাহ বয়ান দিলাম ঘুষের। বয়ান করা শেষ, চিপাগুলিতে ডাক দিয়ে নিয়ে সেক্রেটারি বলতেছে, এই হুজুর, আমি সরকারি চাকরি করি, ঘুষ খাই, কে বলছে আপনারে? সমস্যা আছে কিনা? পরের সপ্তাহে চিন্তা করলাম, সুদের কথা বললো যেহেতু বেজার হয়, ঘুষের কথা বললেও বেজার হয়, সুদ আর ঘুষ এই দুইটার কথা বলবো না। পরের সপ্তাহে দিলাম মদের বয়ান। পরের সপ্তাহে কেশিয়ার সাহেব কয়, বেতন না আমার কাছ থেকে নিয়েন, আপনি যা শুরু করছেন মসজিদের ভিতরে, একদিন ধরেন সভাপতিরে, আরেকদিন ধরেন সেক্রেটারিরে, আরেকদিন ধরেন কেশিয়ারে, বেতনটা নিয়েন আমার কাছ থেকে। তো যাব কোথায়? যাওয়ার জায়গা কোথায়? তো মুহতারাম হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, দুজকের ভয় ঢুকে গিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, বিয়ে পড়ায় দিয়েছে। ডাক দিয়ে বলল, তুমি এই ঘরের ভিতর বসো, তোমার কাছে তোমার স্ত্রী আসতেছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, সর্বনাশ, লোকটা বলল তার মেয়ে লেংরি পা তো নাই, আসবে কেমনে? যাওবেন গড়ায়া মরায় আমার কাছে আসবে, আইসা যে বলবে আমি তোমার স্ত্রী, মুখও তো নাই, বলতেও তো পারবে না, মুখও তো নাই, বলতে তো পারবে না, বুবা। আইসা যে বলবে আমি তোমার স্ত্রী, তোমার কাছে আসছি, বলতেও তো পারবে না। এই চিন্তা করতে করতে দেখে বেহেশতি হুরের মতো সুন্দরী রূপসী একটা মেয়ে চোখের সামনে হাজির হয়েছে, এবং কি সালাম দিয়েছে। ডান হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়েছেন। এক নজর মেয়ের দিকে তাকাই মাথার নিচের দিকে নিয়েছেন। বর্তমান ডিজিটাল যুগের মানুষ, বক্তাও বলে ডিজিটাল হয়ে যায়, বক্তাও ডিজিটাল। আল্লাহ আল্লাহ, তুমি হেদায়েত দান করো সকলকে। যে এক নজর চোখের সামনে পড়লে দেখা যায় যাচ্ছে, জায়েজ যেহেতু আছে ভালো করে দেখে নেই, কি করি
ভালো করে দেখে নেই, নজরটা ঠিক মতো নেই, মাইরা নেই। নজর মারার রোগ আছে না আপনাদের এইদিকে? আমার বাসা বুঝতে আপনাদের সমস্যা হয়। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ আর এটা পাবনা জেলা, এক এক ডিস্ট্রিক্টের ভাষা এক এক রকম। যেমন নোয়াখালী অঞ্চল, তারা পানি রেখে হানি, পাশে রেখে হাস, পেঁপে রেখে হে হে। দেখ হুজুর দোয়া করতেছে, এই সময় এক ফেরিওয়ালা হুজুরকে 1 টাকা বাইর করে দিয়েছে, বাইর করে দিয়ে বলতেছে, মোল্লাজি আমার মা বাবার জন্য দোয়া করেন। হুজুর হাত তুলে দোয়া করতেছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়া যখন শেষ, ফেরিওয়ালা বলতেছে, হুজুর আপনি তো হাসানা হাসানা 10 আনা দোয়া করছেন, আর 8 আনা কি করছেন? তাহা তো 16 আনা দিছেন হারে। তো এক এক ডিস্ট্রিক্টের এক এক ভাষা, বুঝতে সমস্যা হয় কিনা? তো মুহতারাম হাজিরিন, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই এক নজর মেয়ের দিকে তাকায়া মাথাটা নিচের দিকে নিছেন। মাথাটা নিচের দিকে নিয়ে কাপড় চোপড় যা কিছু ছিল গাট্টি গুসকা বেঁধে ঘর থেকে বের হয়ে চলে যাইতেছে। বাগানের মালিক বাড়ির কাছে মসজিদ ছিল, মসজিদে গিয়ে 2 রাকাত শুকরাত নামাজ আদায় করেছে। নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ আমার মেয়ের গর্ভে তুমি কোনো একজন ওলি দান করিও। কি করছেন? এই দোয়া করে চোখের পানি মুছে যখন আসতেছে, দেখে আবু সালে মুসা এই দিক দিয়ে বের হয়ে যায়। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই দিক দিয়ে বের হয়ে যায়। বাগানের মালিক ডাক দিয়ে বলে, বাবা কই যাও? আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে ডাক দিয়ে বলে, বাবা আপনি যে মিথ্যুকের মিথ্যুক, যে ধোঁকাবাজের ধোঁকাবাজ, আমি আরো আপনার চেহারাটা দেখবো। আল্লাহ পাক আপনার চেহারাটা আমাকে আরো দেখা, এটা আমি কখনো চাই না, চলে যাইতেছি। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আপনি মিথ্যুক ধোঁকাবাজ। বাগানের মালিক আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাক দিয়ে বলে, কি মিথ্যা কথা বললাম? বাবা আপনি বলছেন আপনার মেয়ে লেংরি, জন্ম অন্ধ, কিন্তু আমি তো দেখলাম সম্পূর্ণ বিপরীত। এই মেয়েটা যদি আপনার হয়ে থাকে আপনি মিথ্যুক, আর এই মেয়ে যদি আপনার না হয়ে অন্য কারো হয়ে থাকে আপনি একজন ধোঁকাবাজ, প্রতারক। আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, আপনার বাড়িতে আর থাকা যাবে না। বাগানের মালিক ডাক দিয়ে বলে, বাবা আমি মিথ্যুক না গো বাবা, ধোঁকাবাজ না, প্রতারক না, আমি একজন সত্যবাদী। কেমনে সত্যবাদী হইলেন? আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাক দিয়ে বলে, বাবা রে তুমি যখন আমার বাড়িতে আসছো, আমি ভালো করে চিন্তা ফিকির করে দেখছি, একটা ফলের জন্য যখন তুমি আমার বাড়িতে আসছো, আমার গাছের ফল নদীতে ভেসে গিয়েছে, আমি কোনোদিন জানতাম না, দেখতাম না, কোনো দাবি ওইটার উপর আমার ছিল না। যেহেতু আল্লাহ পাকের ভয় তোমার অন্তরে আছে, দাবি সারানোর জন্য আসছো, আমি বুঝতে পারছি তুমি একজন খাঁটি আল্লাহ পাকের ওলি। আমি চিন্তা করলাম আমার মেয়েটা যদি একজন ওলির হাতে তুলে দিতে পারি, এই মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলো হবে, সন্তানগুলো একজন ওলি হবে। এই জন্য আমি তোমাকে 3 বছর ঘোরায় ঘোরায় রাখলাম। আমার মেয়েটা ছোট ছিল, তুমি যখন আসছো 9 বছর বয়স, 9 বছরের মেয়ে সংসার বুঝবে না, স্বামীর খেদমত বুঝবে না। তোমাকে সহ আমার মেয়ে সহ আরো 3 বছর লালন পালন করলাম, তোমার হাতে তুলে দিলাম, মেয়েটা নিয়ে চলে যাও। এই মেয়ের গর্ভ থেকে জামানার বড় পীর মহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা দান করেছেন। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন উস্তাদের কাছে নিয়েছে, আমার ছেলেটাকে, আমার বাচ্চাটাকে কোরআন হাদিস শিক্ষা দেন, বাচ্চাটাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ানোর জন্য যখন নিয়েছে, উস্তাদ সবক দিয়েছে, বাবা পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। উস্তাদ মনে করেছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহার সবক দিয়েছে, বাবা পড়তে থাকো। এই দিকটা উস্তাদের কাছে বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করে সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শেষ করলেন, আল ইমরান শেষ করলেন। এই করে করে 18 পারা কোরআন শরীফ এক বসার ভিতরে তেলাওয়াত করে তারপরে ওনার জবান বন্ধ করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? 18 পারা তেলাওয়াত করার পর উস্তাদ ডাক দিয়ে বলে, বাবা আব্দুল কাদের, আমার জীবনে অসংখ্য ছাত্র পড়াইছি, এত সুন্দর তেলাওয়াত বাবা তুমি কার কাছ থেকে শিখছো রে বাবা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, উস্তাদ জি, এত সুন্দর তেলাওয়াত আমি আমার আম্মা জানের কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে? আমি আমার আম্মা জানের কাছ থেকে, উম্মুল খায়ের ফাতেমার কাছ থেকে শিখেছি। এশার নামাজ পড়ে যখন মা ঘুমাইতে যাইতেন, ডান কোরাটে শুয়ে 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি মায়ের তেলাওয়াত শুনে শুনে 9 পারা কোরআনের হাফেজ হয়েছি। আবার যখন বাম কোরাটে শুইতেন, আবার 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এইভাবে প্রতিদিন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে যখন মুখ বন্ধ করতেন, তারপর সামান্য সময় ঘুমাইতেন, আবার তাহাজ্জুদের নামাজও পড়তেন। আমাদের মা বোনেরা নামাজ পড়ে, কেমনে নামাজ পড়বে? স্টার জলসা দেখেই তো শেষ করতে পারে না, জি টিভি দেখে শেষ করতে পারে না। এরা নামাজ কাজা করে না, নামাজ কাজা পড়তে রাজি না, কিন্তু স্টার জলসা কাজা দেখে, রাত্রে দেখতে পারে না, দিনে দেখে। ও মা বোনেরা, আপনার তো ওলিদের মা, পীর মাশায়েখদের মা, হাফেজে কোরআনদের মা। আপনারা যদি ভালো হয়ে যান, দুনিয়াটাই ভালো হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, গভীর রাত্রি দোয়া কবুল হওয়ার সময়, প্রতিদিন এশার নামাজের পরে যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নিয়ে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। কি করতে থাকে? বান্দাদেরকে ডাকতে থাকে। কার কি সমস্যা আছে, কে মুসিবতে আছো, কে কষ্টে আছো, আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। মুহতারাম হাজিরিন, গভীর রাত্রি দোয়া কবুল হওয়ার সময় আমলি কিছু কথা শুনি। কোনো একটা মানুষ যদি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, হাদিসে পাকের ভিতরে আসছে, সেই ব্যক্তি এবং জান্নাত এতটুকু তফাৎ, শুধু খালি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট কমে যাবে। আমরা দুনিয়ার লাভ বুঝি, আখিরাতের লাভ বুঝি না। আমরা কি বুঝি? দুনিয়ার লাভটা পরিপূর্ণই বুঝি। এক মাহফিলে গিয়ে বললাম, আল্লাহ এই মাহফিলে যারা যারা হাজির হয়েছে, আল্লাহ তুমি সকলকে ওলি বানাইয়া দাও। কেউ আমিন কয় না। পরে চিন্তা করলাম, দেখি এরা কথাবার্তা বলতে পারে কিনা, এদের মুখে শক্তি আছে কিনা। দোয়াটা উল্টায় করলাম, আল্লাহ এই মাহফিলের ভিতরে যারা যারা আসছে সকলকে ঢাকা গুলশানের মতো জায়গায় 10 তলা করে একটা বিল্ডিং এর মালিক বানাইয়া দাও। এই যে আমিন আমিন কোয়া শুরু করছে, একটা প্রস্রাব করতে গেছে, ওইখান থেকেও আমিন কইতেছে। আমারে কোন ভূতে ধরছিল, আমি এই মুহূর্তে প্রস্রাব করতে আইলাম। বেহে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যেতেছে। আল্লাহ তুমি যদি আমার 10 তলা নাও দাও, 5 তলা হইলেও দিও। দুনিয়ার লাভটা খুবই বুঝি। বিচার মানে তাল গাছ আমার, এরকম একটা প্রবাদ বাক্য আছে না? এক রাজারে ধরছে ভূতে, বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আছে না এরকম রাজা? এর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, বিপুল ভোটে নির্বাচিত। ক্ষমতা পায়া কি করবে কি না করবে কোনো দিশকুল নাই। হঠাৎ একদিন সংসদে দাঁড়ায় ঘোষণা দিয়ে বসছে, আমাকে যদি কেউ
অজানা কোনো কথা শোনাইতে পারে, যে কথা আমি জীবনেও শুনছি না, এরকম অজানা কিছু কথা যদি গল্প কাহিনী আমাকে শোনাইতে পারে, আমি আমার রাজ্যের অর্ধেকটা লেখা দিব। এই কথা বলার সাথে সাথে রাজার সাথে যে প্রধান উজিরা ছিল সে ডাক দিয়ে বলে, মহারাজ আপনি যে কথা বললেন অজানা গল্প শোনাইলে আপনার রাজ্যের অর্ধেকটা লেখা দিবেন, এই দেশের ভিতরে বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিকের অভাব নাই, দুইজনে দুইটা গল্প শোনায়া আপনার রাজত্ব সবটাই লেখা নিবে। আমাদের দেশে বুদ্ধিজীবী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেরকে বলে বুদ্ধিজীবী বলে। বুদ্ধি খাটাইতে খাটাইতে ছাদের ভিতরে মাল নাই, সব চলে গেছে। আছেন এরকম? হ্যাঁ, শাহরিয়ার কবির একটা সব সময় ইসলামের বিরুদ্ধে কাজ। মুহতারাম হাজিরিন, ইসলামের বিরুদ্ধে কাজগুলো যারা করে এদেরকে বুদ্ধিজীবী বলা হয়। তো এই সময় বলতেছে এই দেশে তো বুদ্ধিজীবীর অভাব নাই, দুইজনে দুইটা গল্প শোনায় সব রাজ্য লেখা নিবে। রাজা উজিরকে বলতেছে, এই দেশের জনগণ যেটি আমাকে শোনাবে আমি বলবো এটা জানি, যে যেটি শোনাবে আমি বলবো এটা জানি, যে যেটি শোনাবে আমি এটা জানি। তো কাজে আমাকে শোনাইতেও পারবে না, আমার রাজ্য লেখাও নিতে পারবে না। অমুক দিন তারিখ ধার্য করা হয়েছে, অমুক ময়দানের ভিতরে আমাকে নতুন নতুন গল্প শোনাইতে হবে, যে যেটা শোনাইতে চাও আসতে পারো। মানুষ লাইন দূরে দূরে যাইতেছে, একজন এক একটা গল্প লেখা লয়ে যায়, কবিতা লেখা লইয়া যায়, বাদশার প্রশংসা লেখা লইয়া যায়, যেটাই শুনে কয়টা সব শুনছি, সবাই চলে যাইতেছে। তো শেষ পর্যন্ত আমার মতো একজন মৌলবী, আমাদের দেশের ভিতরে সবচেয়ে কিন্তু কম দামি হলো মৌলবীরাই। মসজিদের বেতন একদম কম, সব কিছু চলে, মসজিদের ইমামের বেতন চলে না। এটা নিয়ে খুব বিপদে পড়ে যায়, কলিজায় ঠোয়া পড়ে যায়। মাসে মাসে 100 করে টাকা মসজিদে চাঁদা দিবে, এটা দিতেও তার খুব বাজে, শরীরে খুব কষ্ট হয়, ঠিক না? অথচ সমাজে কিন্তু বহু ধনাঢ্য ব্যক্তি আছে, ইচ্ছা করলে সে একাই পারে যে মসজিদের ইমাম সাহেবের বেতনটা আমি দিয়ে দিব, মুয়াজ্জিনের বেতনটা আমি দিয়ে দিব। তো মুহতারাম হাজিরিন, তো মৌলভী সাহেব 3 মাসের বেতন পায় না। রাস্তা দিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, আপনারা দলে দলে কই যাইতেছেন, আবার কই থেকে আসতেছেন? কইটা আপনারা বইলা লাভ কি, আপনি মৌলভী মানুষ, মসজিদে যাবেন, নামাজ পড়াবেন, মানুষ মারা যাবে, জানাজার নামাজ পড়বেন, মানুষের 40 দাওয়াত দিবে, দাওয়াত খাবেন, এটাই হলো আপনার কাজ। এইগুলি শোনার দরকার আপনার নাই, প্রয়োজন নাই। তো আরেকজন বলতেছে, রাজারে নতুন কোনো কথা কেউ শোনাইতে পারলে রাজ্যের অর্ধেকটা লেখা দিবে। তো মৌলভী সাহেব ডাক দিয়ে বললেন, তাহলে কি রাজারে কেউ নতুন কোনো কথা শোনাইতে পারছে? কোনা কেউ শোনাইতে পারে নাই। কেউ শোনাইতে পারে নাই, আমি যে শোনাবো। এই সময় 1-2 বুদ্ধিজীবী বলতেছে, আপনার সাথে কত বড় বড় বুদ্ধিজীবী, তারা কেউ নতুন কোনো কথা শোনাইতে পারে নাই, আপনি কি কথাটা শোনাইবেন? অন্য অন্য সাধারণ মানুষ আর মৌলবী এদেরকে এক মনে করো না। মৌলবীরা সোজা সরল ঠিক, কিন্তু বিয়াক্কল না, বুঝে সব। অনেকেই মৌলবীদেরকে বিয়াক্কল মনে করে, আসলে যে মৌলবীরা বিয়াক্কল না, এটা কিন্তু এরা বুঝে না। তো মৌলবী ডাক দিয়ে বলল, ঠিক আছে, সাধারণ মানুষ আর বুদ্ধিজীবী আর মৌলবী এক মনে করেন না, আপনারা শোনাইতে পারছেন না, আমার সাথে চলেন। তো হুজুরের জোর দেখা এবং কথার ভাবভঙ্গি বুঝা, আচ্ছা ঠিক আছে, মৌলবী সাহেব কি নতুন কথাটা রাজারে শোনায়, যাই। রাজদরবারে গেছে, রাজদরবারে গিয়ে বলছে, মহারাজ শুনতে পারলাম আপনার নতুন কথা শোনাইতে পারলে আপনার রাজ্যের অর্ধেকটা লেখা দিবেন। হ্যাঁ, এই কথা কইছি তো। দিবেন তাহলে? হ্যাঁ দিব। তাহলে আমি আপনাকে নতুন কথা শোনাবো। তো নতুন কথা শোনানোর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আচ্ছা যাও, নামাজ পড়ে আসো, 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ রাজারে এমন একটা নতুন কথা আমারে শোনাইও, আমার মাথায় ঢুকাইয়ে দেও, রাজারে শোনাইলে রাজায় যাতে এই ধরনের কথা মাগো মা জীবনেও শুনছি না।
2 রাকাত নামাজ পড়া আল্লাহ পাকের কাছে দোয়া কইরা রাজার দরবারে গিয়ে বলতেছে, মহারাজ নতুন একটা কথা, যে কথা আপনি শুনছেন কিনা আমি জানি না। রাজারে বলতেছে, মহারাজ আপনার বাবা ছিল তো? হ্যাঁ, বাপ ছাড়া কোনো মানুষ হয়? বাপ ছাড়া মানুষ যেগুলি হয় এগুলি কি কয়? হ্যাঁ, তা আমি কি জারক নাকি? অবশ্যই আমার বাবা ছিল। আপনার বাবা যদি থাইকা থাকে, আপনার বাবা আমার বাবার কাছ থেকে 500 কোটি টাকা ঋণ নিছিল, আপনি কি কথাটা শুনছেন, কোনোদিন জানেন? এখন যদি কয় হ্যাঁ জানি, তো টাকা দেন নাকি? আর যদি কয় নাই মা গো মা, এই ধরনের কথা জীবনেও শুনছি না, নতুন শুনলাম, তো রাজ্যের অর্ধেকটা লেখা দেন। তো সবারই কি সমান মনে করা যায়? সবাকেই সমান মনে করা যায় না ভাই। আমরা দুনিয়ার লাভটা পরিপূর্ণই বুঝি, কিন্তু আখিরাত বুঝি না। সব জায়গায় সবকিছু বলা যাবে না, সবকিছু করা যাবে না। আমরা যদি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, হাদিসে পাকের ভিতরে আসছে সেই ব্যক্তি এবং জাহান্নাম এতটুকু তফাৎ, মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে যায়। দুনিয়াবি ফায়দা হলো অ্যাক্সিডেন্টের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। ঈমান যদি নসিব হয়, এর চাইতে বড় সম্পদওয়ালা আর কেউ নাই। একটা রিকশাওয়ালা মৃত্যুর সময় ঈমান নসিব হয়েছে, আর একজন কোটিপতি শিল্পপতি মৃত্যুর সময় ঈমান নসিব হয় নাই, তার মতো ফকির, তার মতো মিসকিন আর কেউ নাই। ফজরের নামাজ পড়ছেন, সূরা ইয়াসিন পড়তে পারেন, 10 মিনিট লাগবে সূরা ইয়াসিন একবার পড়ে ফেলান। 10 কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন না, সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়লে এক কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। নেকির কাজগুলো করা অতি সহজ। ফজরের নামাজের পরে যদি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটুকু যদি 100 বার তেলাওয়াত করেন, 1,24,000 নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। হাদিসের কিতাবে আরো আসছে, মুসলিম শরীফের ভিতরে, আপনি গুনাহ করতে 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 গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, এবং কি গুনার জায়গার ভিতরে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন, ভরপুর করে দিবেন। তো ভাই, হায়াতের জিন্দেগি কার কখন শেষ হয়ে যায় বলতে পারি না। ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া 100 বার পড়েন যায় নামাজে বৈশা। দুনিয়ার অন্য কোনো জায়গায় তাড়াহুড়া নাই, মসজিদে গিয়ে খুব তাড়াহুড়া, ঠিক না বেঠিক? এত তাড়াহুড়া করে সূরা কেরাত গুলো পড়ে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, সবচেয়ে বড় চোর কে জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এই সময় আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় চোর হলো যারা নামাজের ভিতর চুরি করে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার নামাজে চুরি করবে কেমনে? রুকু সেজদায় চুরি করবে, রুকু সেজদার তাসবিহগুলো সুন্দরভাবে পড়বে না, রুকু সেজদা ঠিক মতো করবে না, নামাজে গিয়ে তাড়াহুড়া করবে। দেখা গেল কেরাত যদি একটু লম্বা হয়ে যায়, কিছু কিছু মুসল্লি আছে গলা কাশি দেয়। আপনাদের কামালপুরে আছে এরকম রোগ? হ্যাঁ, রুকুর